আসসালামু আলাইকুম। সৌদিতে আসার ইচ্ছা করছেন? শোনেন, সৌদিরা মানুষকে কিভাবে ঠকায়। আজকে এই যে ফজরের আজান দেবো একটু পরে, 10 মিনিট পরে ফজর আজান দেবো। তো রাত্রের বেলা আমাদের এক বাঙালি ভাই আমার ফোন দিয়ে বললো, ভাই আমি জুমার নামাজের পরে এক সৌদির বাসায় কাজ করতে গেছি। সারাদিন কাজ করলাম, জুমার নামাজের পর থেকে রোদের তাপমাত্রা তো প্রায় 45-46 ডিগ্রি। সারাদিন কাজ করার পরে রাতের 9টার দিকে সে বাসায় গেছে। এই যে সারাদিন কাজ করলো, কাজ করার পরে সৌদির যে লোকটা, সে হয়তো আগে থেকে নিয়ত করে রাখছে যে মানুষকে কীভাবে ঠকাইতে হয় এটা এরা ভালো করেই জানে। কারণ এই দেশে কথা আছে না, জোর যার মুলুক তার। সৌদির যদি ভালো হয় তাহলে অনেক ভালো, আর যদি খারাপ হয় এদের মতন বদমাইশ আর কেউ নেই। এই লোকটা না খেয়া এই রোদ্রি দিয়ে কাজ করার পরে যখন বলছে কাজ শেষ, 150 টাকা নাকি তার সাথে চুক্তি হয়েছিল। তো সে আইসা নাকি দেখা কয় যে এখানে ময়লা আছে, ওখানে ময়লা আছে। আসল কথা সে টাকা দিব না, কয় এখানে ময়লা আছে, ওখানে ময়লা আছে, কাজ ভালো হয়েছে না। তো বলছে যে কালকে আসবি, কালকে এসে আবার কাজ করে দিবি, এরপরে টাকা নিবি। তারপরে ওই বাঙালি ভাই বলছে যে আমার কালকে আসারও দরকার নাই, তোর যদি মন চায় তাহলে তুই টেয়া দে, আর না দিলে নেই। তো এই সৌদি বলছে যে কি টেয়া, কোনো টাকা নেই, ফুলুস খালি পারলি। ঠিক আছে, তো সৌদিরা মানুষকে কীভাবে ঠকায়। কিন্তু এই যে আপনি এটার বিচার কোথায় যাবেন? এটা সৌদিতে আপনি কারো কাছে চাইতে পারবেন না। এই বিচার করার মতন কেউ নাই। ঠিক আছে, তো সৌদিরা যখন খারাপ হয় এদের মতন খারাপ কেউ নাই। এরা মানুষকে কীভাবে ঠকায়, এই ঠকানোর সিস্টেমটা যদি আপনারা বুঝতেন তাইলে আপনারা সৌদিদের যে একবার সৌদি আসে, যে সৌদি যে ইসলামের একটা মাতৃভূমি। ঠিক আছে, একবার যখন কেউ সৌদি আসে, এরপরে এই যে সৌদি যে ইসলাম এখানে প্রচারের মাধ্যম এখান থেকে যে শুরু হয়েছে, এটাই মানুষ ভুলে যায়। সৌদির প্রতি, সৌদির মানুষের প্রতি মানুষের ধারণা পাল্টায় যায়। কারণ সৌদিরা খুব কম মানুষ আছে যে সৌদিদের মধ্যে ভালো হয়, খুবই অল্প মানুষ। এরা মানুষ ঠকাইতে খুব বেশি পছন্দ করে। সৌদিরা মানুষ ঠকাইতে খুব বেশি পছন্দ করে। এই জন্য ওই ভাইটা বললো, ভাই বিচার দেওয়ার মতন তো কেউ নাই, এখন আল্লাহর কাছে বিচার দিতে হবে, এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। এই হলো আমাদের দেশের অবস্থা। যারা সৌদিতে আসে, তো উনি সর্বশেষ একটা কথা বলছে যে আপনি ভিডিওর মাধ্যমে মানুষকে জানেন যে সৌদি আসবে কি না, আসলে এরকম সৌদিদের খপ্পরে পড়তে হবে আর জুলুম নির্যাতনের শিকার হইতে হবে। কারণ প্রকৃত পারিশ্রমিক তো কেউ পায় না। ওই ভাই 8 বছর যাবৎ একটা কোম্পানিতে চাকরি করে, 8 বছর আগে যেই বেতন এখন সেই বেতন 500 রিয়াল। তো 500 রিয়াল বেতনে 8 বছর চাকরি করে, এরপরও আপনারা সৌদি আসার জন্য পাগল হয়ে থাকেন।